প্রিয় দর্শক, স্বাগত জানাই বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান থেকে, যার অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিমুল বাগানের বর্তমান দৃশ্য এবং আলোচনা করব কখন আসলে গাছে ফুটে থাকা হাজারো শিমুল ফুল দেখতে পারবেন। শিমুল বাগানে প্রবেশ করতে প্রবেশ ফি নিল 50 টাকা পার পারসন। যতটুকু জানি এই শিমুল বাগানের আয়তন হলো 100 একর। এই 100 একর জমির উপরে 3000 শিমুল গাছ লাগানো হয়েছে। ব্যক্তি মালিকানা অধীনে যে ব্যক্তির উদ্যোগে এই শিমুল বাগান গড়ে তোলা হয়েছে তার নাম হলো জয়নাল আবেদিন। তার নাম অনুসারেই এই শিমুল বাগানের নামকরণ করা হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। শিমুল বাগানের অবস্থান সুনামগঞ্জ জেলায় হলেও সুনামগঞ্জ ও নেত্রকোনা উভয় জেলা থেকেই আপনি এখানে খুব সহজেই আসতে পারবেন। তবে বর্তমানে নেত্রকোনা জেলা হয়ে না আসার পরামর্শ দিচ্ছি। আপনি যদি বর্তমানে এই শিমুল বাগান ভ্রমণ করতে চান তাহলে প্রথমে আপনাকে যে কোনো জেলা থেকে সুনামগঞ্জ জেলায় আসতে হবে। বর্তমান সময়ে সুনামগঞ্জ থেকে লাউরেরগড় অথবা তাহিরপুর হয়ে বাইক বা সিএনজিতে করে আপনি খুব সহজেই এই শিমুল বাগানে পৌঁছাতে পারবেন। যে ফুলগুলা ঝরে পড়েছে সেই ফুলগুলা এরা কুড়িয়ে সংগ্রহ করে সুন্দর করে লাভ তৈরি করে রেখেছে। এই তোমার ঘোড়ার ভাড়া কত? 100 টাকা। তুমি ছোট মানুষ, তোমার ভাড়াও তো ছোট হবে, তাই না? কত নিবে বলো? কমায় টমায় লাভ নাই। 50 করে নিবা না? এই কয়েকজন আছি। শিমুল বাগানে এসে আপনারা চাইলে সমস্ত শিমুল বাগানটা ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে থাকা একটি ঘোড়া ভাড়া নিতে হবে। আর এখানে থাকা ঘোড়ার মালিকরা আপনার কাছে 100 থেকে 150 টাকা দাবি করবে, কিন্তু আপনি দাম দর করে নিতে পারবেন। আমরা বেশ কয়েকজন এই ঘোড়ায় চড়েছি এবং এখানে তাদেরকে দিয়েছি পার হেড 50 টাকা করে। তো এই ঘোড়ায় ওঠার জন্য যারা ঘোড়া চালাচ্ছে ওদেরকে কি বলে জানি না, যারা ঘোড়া চালাচ্ছে ওরা হলো যাবে 100 টাকা। তো 100 টাকা চাইলেও ওদের সাথে দাম দর করা যায়। তো আমরা উঠতেছি, ছোট একটা বাচ্চা এই ঘোড়ার মালিক। এই বাচ্চাটা আমাদের কাছে 50 টাকা করে নিচ্ছে। এই কিছু দূর ঘোরাবে আর কি। চলো। মানুষ যে ঘোড়ায় চড়ে দৌড়ায় বেড়ায় সেটা যে কীভাবে সম্ভব হয় আমি বুঝতেছি না, কারণ ঘোড়া হাঁটতেছে, আমার মনে হচ্ছে যে আমি পড়ে যাব। অনেক সুন্দর। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার এই শিমুল বাগানটা অত্যন্ত মনোরম। অনেক লোক সমাগম হয়েছে, ইনশাল্লাহ দেখতে সুন্দর লাগছে। তবে বেঁচে থাকলে আবারও আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের এই যে আমাদের সাথে আছে আমাদের মামুন ভাই, তারপরে আছে আপনার কুতুব। আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক দিন শুনেছিলাম, যদিও আমাদের এই রিজনের এই যে আমরা গ্রুপে আসছি এটা আসলে বিশাল, এটা আসলে এইভাবে ভাষায় বলা যাবে না। আর শিমুল বাগানটা হচ্ছে এক্সেপশনাল একটা প্লেস, বিশেষ করে সিলেট বিভাগের জন্য এবং বাংলাদেশের জন্য। সো এখানে আমি বলবো যে বাংলাদেশের যারা ট্যুরিস্ট প্রেমী আছেন সবাইকে আমি আহ্বান জানাবো এখানে আসেন। এই শিমুল বাগানে বছরের সব সময় আসা যায়, তবে আপনি যদি বর্ষার সময় আসেন তখন এই শিমুল বাগানে এসে দেখবেন শুধু সবুজ আর সবুজ, যার একটা ফুটেজ আমি উপরে দেখাচ্ছি। আর যদি এই বসন্তকালে আসেন তখন এই সমস্ত বাগানটা লাল রঙে রঞ্জিত হয়ে থাকবে। এখনও সকল ফুল ফোটেনি, তবে বেশিরভাগ ফুলই ফুটে গেছে এবং বেশ ভালো লাগতেছে। তো আপনারা যারা ভ্রমণপ্রেমী, তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্ল্যান করে থাকেন যে এই সুনামগঞ্জের শিমুল বাগানে আসবেন, তো আপনাদের জন্য উপযুক্ত সময় হলো এটা।
ফেব্রুয়ারি মাস পর্যন্তই এই শিমুল বাগানে ফুল দেখা যাবে, তারপরে হয়তো ফুল কমতে থাকবে। তো দেরি না করে যারা প্ল্যান করেছেন বা যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অতি সত্বর চলে আসবেন। এই ফেব্রুয়ারি মাসটুকুই এই শিমুল বাগানের শিমুল ফুল থাকবে এবং এই সময়টাই আসার উপযুক্ত সময়। তো প্রিয় বন্ধুরা, তাহিরপুরের এই মানিগাঁও গ্রামের বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।